আমার 6 ঘন্টার পর ঔষধ সেবন করতে হয়, আমি কি রোজা রেখে ঔষধ সেবন করতে পারবো? গ্রামে অনেক মসজিদে তারাবির নামাজ 4 রাকাত পর সালাম ফেরানো হয়, এক সালামে 4 রাকাত পড়া উচিত কিনা? ইতিকাফের ফজিলত তাৎপর্য এবং বিধিবিধান জানতে চাই। দিনের বেলা ঘুমানোর পরে স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যাবে? আমানতের টাকার জাকাত দেওয়ার বিধান কি? এ টাকার জাকাত কে দিবে? পাঞ্জেগানা মসজিদে ইতিকাফ করা যাবে কিনা? অনেকেই বলে রমজান মাসে নাকি মুর্দারা বাড়িতে আসে, এটা কতটুকু সত্য? চলুন প্রিয় দর্শক, আমরা আর বিলম্ব না করি, তাহলে আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে চলে আসছে সেগুলোর উত্তর দেওয়ার পালা প্রবেশ করি। শাহ এআইডি থেকে আপনি লিখেছেন, আমার 6 ঘন্টার পর ঔষধ সেবন করতে হয়, আমি কি রোজা রেখে ঔষধ সেবন করতে পারবো? ভাই, আপনি কোনো ধার্মিক ডাক্তারের শরণাপন্ন হবেন। যে ওষুধটা আপনার 6 ঘন্টা পর সেবন করতে হয় সেটা আপনি 12 বা 14 ঘন্টা পর সেবন করার অপশন থাকার কথা, ডোজ বাড়িয়ে দিয়ে বা অন্য কোনো উপায়ে আপনি অবশ্যই রোজা রাখার চেষ্টা করতে হবে। যদি আল্লাহ না করুক এমন কোনো অসুবিধা হয় যে আপনি ওষুধ না নিলে মারা যেতে পারেন, এই লেভেলের যদি অসুস্থতা হয় তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা, কিন্তু সেই লেভেলের সম্ভাবনা তো খুবই কম থাকে, সে ধরনের রোগী তো খুব কম থাকে। সো 6 ঘন্টা পর পর যে ওষুধ নিতে হয় সেটার প্রয়োজনীয় ডোজ আপনি বারবার জন্য ধার্মিক অভিজ্ঞ ডাক্তারের কাছে যাবেন, যিনি রোজার গুরুত্ব বুঝেন। তিনি ইনশাল্লাহ আশা করে যে আপনাকে একটি ভালো সুরাহা দিতে পারবেন। এরপর প্রশ্ন হলো, গ্রামে অনেক মসজিদে তারাবির নামাজ 4 রাকাত পর সালাম ফেরানো হয়, এক সালামে 4 রাকাত পড়া উচিত কিনা? না, এক রাকাতে 4 রাকাত তারাবি যদি কোথাও পড়ে থাকে কেউ, এটা অবশ্যই সঠিক নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাত এবং দিনের নামাজগুলো 2 রাকাত 2 রাকাত করে। নফল সুন্নত যে নামাজগুলো আছে, নফল নামাজগুলো বিশেষ করে এগুলো সব 2 রাকাত 2 রাকাত করে। তাছাড়া তারাবির নামাজ 2 রাকাত 2 রাকাত করেই হলো সুসাব্যস্ত। 4 রাকাত এক সালামে পড়াটা সাব্যস্ত বা প্রমাণিত নয়। বিধায় কোনো মসজিদ এটা যদি করে থাকে সেটা অবশ্যই ভুল। ইতিকাফের ফজিলত তাৎপর্য এবং বিধিবিধান জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে মসজিদে অবস্থান করতেন, ইতিকাফ করতেন। ইতিকাফ মানে হলো মসজিদের শেষ দশকের জন্য বা একটা নির্দিষ্ট সময়ের জন্য নিজেকে আটকে ফেলা, আবদ্ধ করে ফেলা এবং সেখানে আবদ্ধ থেকে ইবাদতবন্দেগীতে মশগুল থাকা, এটাই হলো ইতিকাফ। ইতিকাফের তাৎপর্য, ইতিকাফের ফজিলত অপরিসীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার থেকে তার ওয়াফাত পর্যন্ত কোনো বছর জীবনে তিনি ইতিকাফ ছাড়েন নাই। ইতিকাফের তাৎপর্য বোঝার জন্য মনে হয় এইটুকুই যথেষ্ট, যে আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ছাড়েননি সেটা কত গুরুত্বপূর্ণ হতে পারে। এই জন্য রমজানের শেষ দশকে আমাদের ইতিকাফ করা উচিত। ইতিকাফের নিয়ত করে যখন আমরা মসজিদে ঢুকবো, সেক্ষেত্রে আমরা 20 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগে আগে আমরা 20 রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে আমরা মসজিদে প্রবেশ করব এবং চাঁদ দেখার সংবাদ শোনার পর, ঈদের চাঁদ দেখার সংবাদ শোনার পর আমরা মসজিদ থেকে বের হব। এর মধ্যে একান্ত নিরুপায় হলে, যেমন ওয়াশরুম ইত্যাদির জন্য, অজু ইত্যাদির জন্য মসজিদ থেকে বের হতে পারি আমরা। আর না হলে খাবার যদি কেউ আনার মতো লোক থাকে তাহলে সেটার জন্য আমরা বের হবো না। আর যদি আনা নেওয়ার মতো কোনো লোক না থাকে, কোনো ব্যবস্থা না থাকে, তাহলে শুধুমাত্র বাইরে যে খেয়ে আবার দ্রুততার সাথে আমরা ভিতরে প্রবেশ করতে পারি। এভাবে আমরা ইতিকাফ করবো, পুরো সময় বাদবন্দিতে আমরা মশগুল থাকার চেষ্টা করব। আহমদ সাজিম আপনি লিখেছেন, দিনের বেলা ঘুমানোর পরে স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যাবে? রোজাদার ব্যক্তি দিনের বেলা যদি তিনি ঘুমিয়ে পড়েন এবং দিনের বেলা যদি তার স্বপ্নদোষ হয়, তাহলে এর ফলে তার সিয়াম ভঙ্গ হবে না, তার রোজা ভঙ্গ হবে না, কারণ এটা তার হাতে নয়। তবে ইচ্ছাকৃত বীর্যপাত ঘটালে সেটি অবশ্যই রোজা ভঙ্গের কারণ হবে, স্ত্রী সবাসকৃত রোজা ভঙ্গের কারণ হবে, সেটি বলাই বাহুল্য। কিন্তু স্বপ্নদোষ হলে যদি বীর্যপাত হয়ও, তার ফলে তার রোজা ভাঙবে না, তবে গোসল ফরজ হবে, সেই হিসাবে তিনি গোসল করে নামাজ আদায় করবেন। আমানতের টাকার জাকাত দেওয়ার বিধান কি? এ টাকার জাকাত কে দিবে? আমানতের টাকা যিনি আমানত রেখেছেন তিনি মালিক, অতএব তিনি জাকাত দিবেন। যার কাছে রেখেছেন তিনি টাকার মালিক নন, বিধায় তাকে জাকাত দিতে হবে না। পাঞ্জেগানা মসজিদে ইতিকাফ করা যাবে কিনা? হ্যাঁ, পাঞ্জেগানা মসজিদে ইতিকাফ করা যাবে। ইতিকাফের জন্য জুমা মসজিদ হওয়া শর্ত নয়, তবে মসজিদ হওয়া শর্ত। যে জায়গাটা আসলে মসজিদ, অর্থাৎ মসজিদের মর্যাদা পাচ্ছে, যে জায়গাটা নামাজ আদায়ের জন্য নির্ধারণ করা হয়ে গেছে, ফিক্সড করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে স্থায়ীভাবে, সেই জায়গাটা মসজিদ হিসাবে মর্যাদা পাবে। কেউ অফ করে দিল, সেটা পাঞ্জেগানা মসজিদ হতে পারে, জুমা মসজিদ হতে পারে। এখন প্রশ্ন হলো, পাঞ্জেগানা মসজিদ যদি ইতিকাফ করে তাহলে জুমার নামাজের জন্য কি করবে ইতিকাফকারী? উত্তর হলো, জুমার নামাজের জন্য তিনি বের হয়ে জুমা মসজিদে যাবেন, জুমা নামাজ পড়ে আবার তার ইতিকাফের জায়গায় তিনি ফিরে আসবেন। এভাবে তিনি জুমাও আদায় করবেন, আবার ইতিকাফও আদায় করবেন। অনেকেই বলে রমজান মাসে নাকি মুর্দারা বাড়িতে আসে, এটা কতটুকু সত্য? রমজান মাসে মুর্দারা বাড়িতে আসে মর্মে যে কথা প্রচলিত আছে আমাদের সমাজে, সেটা একেবারেই ভুল এবং ভ্রান্ত কথা, এর কোনো বাস্তবতা নেই, নিছকই মন গড়া কথা। বিদায় এখান থেকে আমরা
যথাসম্ভব মন গড়া কথা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব।